পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এই ব্যক্তির হক, এই ব্যক্তির প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবে, কিভাবে গ্রহণ করবে? সেই ব্যক্তি যা পরিধান করেছে সেটা হারাম টাকায় হারাম উপার্জনে পরিধান করেছেন। সেই ব্যক্তির যা খাদ্য গ্রহণ করেছেন সেই ব্যক্তির সাথে যে খাদ্য আছে সেই খাদ্য হারাম উপার্জনের খাদ্য। তার প্রার্থনা, তার ডাক আল্লাহ কিভাবে শুনবে? অর্থাৎ তার প্রার্থনা আল্লাহ কবুল করবে না। একজন হাজী সাহেব, একজন নামাজি, সে যদি হারাম পন্থায় সুদ ঘুষকে মানুষের হক চগে যদি সে নামাজ পড়ে, সেই টাকার খাদ্যকে যদি নামাজ আদায় করে, সেই টাকা দিয়ে যদি হজ আদায় করে, জাকাত আদায় করে, সেটা গ্রহণ করবে না, সেটা আল্লাহ দরবারে কবুল হবে না। আর যদি কেউ মনে করে হারাম পন্থায় আমি উপার্জন করেছি সেটা দিয়ে সওয়াব হবে, তবে তার ঈমান থাকবে না, ঈমানই থাকবে না। এক ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল হতে হবে। তাই মানুষ যে কানাপিনা গ্রহণ করতে হবে সেটা হতে হবে পবিত্র। পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সৎ কর্মের মধ্যে একটি কর্ম হচ্ছে পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত করা। আপনি হাজার হাজার মানুষদেরকে ইফতার খাওয়াইতেছেন, অনেকে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষদেরকে ইফতার খাওয়াইতেছে, কিন্তু তার পিতা মাতার ঘরে সামান্য ইফতার টুকু প্রেরণ করে না। লোক দেখানোর ইবাদত করে, রিয়ার বন্দি করে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। পিতা মাতার খেদমত করতে হবে। সৎকর্মের মধ্যে আপনি যে ব্যবসা করেন, যে ব্যবসা করুন, যে চাকরি করুক, যে কৃষিকাজ করুক, সেটার মধ্যে রয়েছে ইবাদত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আপনি কৃষিকাজ করবেন, কৃষিকাজের মধ্যে ভেজাল মিক্সার করা যাবে না। বর্তমানে মানুষদেরকে তার ফসল উৎপাদন করার জন্য ফরমালিন জাতীয় বিষ নিষিক্ত করে, বিষ মিশিয়ে ফসলকে দামে বিক্রি করার জন্য বিষ খাওয়াচ্ছে, ফরমালিন মিশ্রিত করে মানুষদেরকে খাওয়াচ্ছে। সেই ফরমালিনকে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু সেই ব্যবসায়ী, সেই কৃষক তার শুধু নিজের লাভটুকু দেখতেছে। সেই ব্যবসা, সেই কৃষিকাজের মধ্যে হালাল নেই, হালাল ব্যবসা হারামে পরিণত হয়ে গেছে। আপনি কৃষিকাজ করতে যাবেন, বর্তমানে যে কৃষি, আমাদের দেশে যে কৃষি জমি শুকাচ্ছে, অনেকে দেখা যাচ্ছে আইল বা লাইন, তারা কি হচ্ছে কাটার সময় তার জমিটা কিছু বৃদ্ধি করে অপরের জমির ভিতরে তার জমি প্রবেশ করে দিচ্ছে। সেই আপনি জোর করে অপরের জমির ভিতরে জমি প্রবেশ করে দিচ্ছেন, কৃষিকাজ করতেছেন, পরিশ্রম করতেছেন, কিন্তু আপনার এই পরিশ্রম হারাম হয়ে যাবে। হালাল পরিশ্রম হারাম হয়ে যাবে। ব্যবসার মধ্যে যদি মিথ্যা কথা হয়, মিথ্যা প্রচার করে যদি ব্যবসা করা হয়, মানুষদেরকে ঠকিয়ে যদি ব্যবসা করা হয়, ওজনে যদি কম দেওয়া হয়, তবে সেই ব্যবসার উপার্জন হারামে পরিণত হয়ে যাবে। ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জীবিকা অধিকাংশ জীবিকা নির্বাহ রেখে দিয়েছেন। তাই যে এই ব্যবসা করবে সঠিকভাবে ব্যবসা পরিচালিত করতে হবে। ব্যবসার মধ্যে ভেজাল প্রবেশ করানো যাবে না।
সেটা ইবাদত। সঠিকভাবে ব্যবসা করা, সারাদিন ব্যবসা করা, পরিশ্রম করা, আল্লাহর হুকুম মতো সঠিক নামাজ সময়ে নামাজ আদায় করে সঠিক মতে ব্যবসা করা, কৃষি কাজ করা, সেই কৃষি কাজ করা, ব্যবসা করা ইবাদতের মধ্যে গণ্য হবে। সর্বক্ষণ আপনি সারাক্ষণ ব্যবসা করেছেন, সারাদিন কৃষি কাজ করেছেন, সেই কৃষিকাজ, সেই ব্যবসা ইবাদতের মধ্যে গণ্য হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তারপর হচ্ছে মানুষ চাকরিজীবী। পৃথিবীর আমাদের দেশের পেশা তো ব্যবসা, কৃষিকাজ, চাকরিজীবী। চাকরি করবেন, আপনি যেই চাকরি করেন, চাকরির মধ্যে বিভিন্ন ধরনের চাকরি আছে। মসজিদের চাকরি, সরকারি চাকরি, সরকারি চাকরি, এগুলো হচ্ছে চাকরিজীবী করে। চাকরিজীবী হিসাবে মানুষ অর্থ উপার্জন করে থাকে। যখন যে যে চাকরি করে সেই চাকরি সঠিকভাবে আদায় করতে হবে, সঠিকভাবে চাকরি করতে হবে। একজন ইমাম চাকরি করলে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব মতো ইমামতি পালন করতে হবে। যদি দায়িত্ব মতো ইমামতি না পালন করে, সেই যে বেতন নিচ্ছে সেই বেতন ইমামের জন্য হালাল হবে না, সেই বেতন হারাম হয়ে যাবে। ইসলামের যেই কথা এসেছে সেই কথা সঠিক কথা, ইসলামের হক কথা তাকে বলতে হবে। যদি ইমামতি চলেও যায় তারপরও তাকে সঠিক কথা বলতে হবে, সুন্নিয়তের কথা বলতে হবে, আল্লাহ রাসূলের কথা তাকে বলতে হবে। যদি কমিটির জন্য, চাকরির জন্য যে ইসলামের কথা, সঠিক কথা যদি না বলে, তবে তার যে অর্থ উপার্জন সেটা জায়েজ হবে না, হারাম হয়ে যাবে। সে যদি সঠিকভাবে একজন ইমাম, একজন মুয়াজ্জিন যদি সঠিকভাবে তার ডিউটি পালন না করে, সেই ডিউটি পালন না করার কারণে, ফাঁকি দেওয়ার কারণে সেই যে বেতন নিবে সেই বেতন হারাম হয়ে যাবে। একজন চাকরিজীবীর অনেকে একজন চাকরিজীবী যদি তাকে চাকরি দেওয়া হয়েছে কাজ করার জন্য, জনগণের সেবা করার জন্য, সরকারি চাকরিজীবী যারা, তাহারা যদি কাজের জন্য যেই কাজ দেওয়া হয়েছে তাকে, সরকার যেই কাজ জনগণে করার জন্য, যেই কাজের জন্য তাকে নিযুক্ত করা হয়েছে, একজন চাকরিজীবীকে তাকে বলা হয় আপনি এই কাজ করবেন, তাকে বলা হয় আপনি আপনার দায়িত্ব। বাংলাদেশে তো অনেক দায়িত্ব, প্রত্যেক দেশে বিভিন্ন দায়িত্ব, এক এক চাকরিজীবীর এক এক দায়িত্ব। যে যে দায়িত্ব, সেই দায়িত্বের জন্য তাকে বেতন দেওয়া হয়। সেই কাজটুকু করার জন্য সে যদি অতিরিক্ত টাকা নেয়, অর্থাৎ ঘুষ নেয়, তবে সেই টাকা, সেই হালালের সাথে, চাকরির টাকা কি হালাল, 100% কি হালাল, সেই হালাল টাকা সাথে যদি হারাম গ্রহণ করে, তবে সেই হারাম একসাথে মিশ্রিত হওয়ার কারণে তার সমস্ত চাকরির টাকায় হারাম হয়ে যাবে। একজন বেসরকারি চাকরিজীবী, বর্তমানে মানুষ কৃষিকাজ করার জন্য যে শ্রমিক নেয়, এই শ্রমিকরা তো চাকরি করে, একদিনের চাকরি বা 1 মাসের চাকরি। তাহারা যদি মালিককে ফাঁকি দিয়ে কাজ ফাঁকি দেয়, সেই ফাঁকি দিয়ে যদি যে টাকা নেয়, সেই টাকা তাদের জন্য হারাম হয়ে যাবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদতের জন্য প্রেরণ করেছেন, আপনি আমি যেই কাজ করি না কেন আল্লাহর হুকুম মতে যদি বিধান মতে হয়, সমস্ত কাজগুলো হবে ইবাদতের মধ্যে গণ্য। একজন চাকরিজীবী যদি সঠিকভাবে চাকরি করে সেটা তার ইবাদত হবে। আল্লাহ বলবে তুই সেই চাকরিটা ইবাদত হয়েছে, সেই ব্যবসাটা ইবাদত হয়েছে, সেই কৃষিকাজ ইবাদত হয়েছে। সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য প্রেরণ, ইবাদতের জন্য করে দিয়েছেন। ইবাদত ছাড়া কোনো কাজ নাই। আমরা যখন পায়খানা করি, প্রস্রাব করি, সেই পায়খানা প্রস্রাবেরও বিধান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে কিনা? রেখে দিয়েছে। সেই পায়খানা প্রস্রাবের বিধান অনুযায়ী যখন করা হয়, সেটাও হয়ে যায় ইবাদত। আমলে সলিহা, আমলে সলিহা যারা করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে পড়েছে, সময়ের কসম করে বলেছে, ওর আসরি পাইতান সময়ের কসম করে বলেছে। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, লসের মধ্যে আছে। তার জীবন আমাদেরকে যে জীবন দিয়েছে, সেই জীবন লসের মধ্যে আছে। তারা ব্যতীত কারা? যারা 4 ধরনের কর্মসূচি পালন করে। যারা 1 নম্বর হচ্ছে ঈমান, আমলে সলিহা। যে আমলে সলিহার মধ্যে হচ্ছে আত্মার দেহের বন্দেগী। দেহের বন্দেগী আলোচনা করতেছি। ইবাদত, মুআমালাত। ইবাদত আল্লাহর হক, মুআমালাত কি? বান্দার হক। দুস্তি সহবত, মুআমালাতের মধ্যে আরেকটি আছে দুস্তি সহবত। মানুষ সামাজিক জীব, মানুষ একা বসবাস করতে পারে না। মানুষদেরকে তাই দুস্তি সহবত করতে হয়, বন্ধু বান্ধব নিয়ে চলতে হয়। এটা এই দুস্তি সহবত কাদের সঙ্গে করবেন? যারা ইসলামের বিরুদ্ধে, যারা রাসূলের শত্রু, আমাদের প্রিয় নবীর শত্রু, যারা যারা আল্লাহর শত্রু, যাদের ঈমান নেই, তাদের জন্য তাদের সাথে মহব্বত করা যাবে না, তাদেরকে সালামও দেওয়া যাবে না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চায় না, তাদের পিছনে নামাজও পড়া যাবে না। তারা যদি মসজিদের ইমামও হয়, তাদেরকে দুস্তি সহবত, দুস্থ হিসাবে, ইমাম হিসাবে গ্রহণ করা যাবে না, কারণ তাহারা আমাদের প্রিয় নবীর শত্রু। আপনি যার সাথে দোস্তি করবেন, মহব্বত করবেন, তার সাথে দেখা হবে হাসরের মাঠে। দেখা হবে হাসরের মাঠে। দোস্তি সহবত তাই বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক, যাদের ঈমান নেই, তাদের সাথে দোস্তি সহবত করা যাবে না, আন্তরিক বন্ধুত্ব করা যাবে না। ঈমান না থাকার কারণে তাহারা নাপাক। ইমানদার ব্যতীত, ইমানদার ব্যতীত সমস্ত মানুষ নাপাক। তাই নাপাকের সাথে বন্ধুত্ব করা যাবে না। নাপাকের বাড়িতে গিয়ে আনন্দ ফুর্তি করে বিবাহ অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া যাবে না। ইমানদার ব্যতীত তাদের সাথে দোস্তি করা যাবে না। তার মানুষ যে রাষ্ট্রের মধ্যে বসবাস করে, তাদের সাথে কথাবার্তা বলবে না? বলবে। কতটুকু সময় বলবে কথাবার্তা? মানুষ প্রয়োজনে পায়খানায় যেতে হয়, হয় না? পায়খানায় কি যদি বলে আমি পায়খানায় সারাদিন দিন রাত বসে থাকবো, পায়খানায় খাবার গ্রহণ করব, হবে? পায়খানায় যতটুকু সময়ের প্রয়োজন, ততটুকু সময় আমাদেরকে পায়খানায় বসে অবস্থান করতে হবে, যতটুকু সময়ের প্রয়োজন। তাই তাদের সাথে যারা ঈমান নেই,
কাফের মুনাফিক বেঈমান তাদের সাথে ততটুকু সম্পর্ক রাখা যাবে যতটুকু প্রয়োজন। যখন প্রয়োজন হবে সামাজিকভাবে, ব্যবসার খাতিরে, চাকরির খাতিরে, কৃষিক্ষেত্রের খাতিরে, চলাফেরার খাতিরে যতটুকু প্রয়োজন হবে ততটুকু তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে দুস্তি সহবত করা যাবে না। তাদের সাথে দুস্তি সহবত, দুস্থ বানাতে হবে ইমানদারদেরকে। ইমানদারের সাথে দুস্তি সহবত করতে হবে, সেটা হচ্ছে বান্দার হক। দুস্তি সহবত করা, পিতা মাতার খেদমত করা, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, পিতা মাতার সেবা যত্ন করতে হবে। আল্লাহর হকের পরে হক হচ্ছে পিতা মাতার হক। তবে পিতা মাতার কথা এমন কথা মানা যাবে না যে কথা মানলে শিরক হয়ে যায়, আল্লাহর সাথে শিরক হয়ে যায়, ঈমান ছুটে যায়, সেই কথা মানা যাবে না। পিতা মাতা যদি ইসলামের বহির্ভূত হয়ে যায় তবে তাদের প্রতি যে সামাজিক দায়িত্ব আছে সেই দায়িত্ব সন্তান হিসাবে পালন করতে হবে। কিন্তু তাদের যে ঈমান বহির্ভূত যে কাজকর্ম মানা যাবে না, তাদেরকে ঈমানের পথে আনার চেষ্টা করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির আগমনে আনন্দিত রাত্র দিনে খুশি হইল সবার মনে, আমাদের নবীর আগমনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষদেরকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য, সেই ইবাদতের মধ্যে রয়েছে কি দেখাও তারা জিসমানি বন্দেগী, তারপর আছে আত্মা দ্বারা রুহানি বন্দেগী। আত্মার ভিতরে মানুষের কিছু অসৎ স্বভাব আছে, সেই অসৎ স্বভাবগুলোকে দূর করতে হবে, দূরীভূত করতে হবে। অসৎ স্বভাবের মধ্যে হচ্ছে অহংকার, গীবত, রিয়া। আত্মার ভিতরে 10টি অসৎ স্বভাব আছে। এই অহংকারের জন্য মানুষের সহ বিভিন্ন জাতির সমস্ত ইবাদত, অনেকের ইবাদত নষ্ট হয়ে গেছে। জিন জাতির মধ্যে যে ইবলিস শয়তান, সেই ইবলিস শয়তানের ইবাদত নষ্ট হয়ে গেছে অহংকার করার কারণে। সে অন্তরে অহংকার পোষণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। সে আদমকে সিজদা করে না। কেন করে নাই? আল্লাহ বললেন তুমি আদমকে সিজদা করলা না কেন? সে বলল আদমকে মাটি দিয়ে বানাইছেন, আমাকে আগুন দিয়ে বানাইছেন, আগুন উপরে তাকে মাটি নিচের দিকে, আমি কেন সিজদা করব? মূলত অহংকার করেছে আল্লাহর সাথে। ইবলিস আল্লাহর হুকুম সরাসরি অমান্য করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে। যারা আল্লাহর হুকুম অমান্য করে তাদের সম্পর্ক ইবলিসের সাথে। আল্লাহর হুকুম অমান্য করে যারা নামাজ পড়ে, নামাজ লাগে না, আছে না অনেকে পড়ে, তাদের সম্পর্ক ইবলিসের সাথে। তারা অহংকার করে। যারা বলে সুদ খাইলে কিছু হবে না, আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, তাদের সম্পর্ক ইবলিসের সাথে।
যারা আল্লাহর হুকুম অমান্য করে তাদের সম্পর্ক হচ্ছে ইবলিসের সাথে, ইবলিসের স্তরে অহংকারী। অহংকার করা যাবে না, অহংকারকে দমন করতে হবে, অহংকারকে দমন করতে হবে। অহংকার অন্তরের অসৎ স্বভাবগুলোর মধ্যে হচ্ছে অহংকার। আরো স্বভাব হচ্ছে রিয়া। এমন ভাবে অসৎ স্বভাব আছে, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে যে 4 ধরনের কাজ করা ব্যতীত, যারা হচ্ছে ঈমান। এক নম্বর হচ্ছে ঈমান, তারপর হচ্ছে আমলে সলিহা। আমি শেষ দিকে চলে যাচ্ছি। আমলে সলিহা, সৎকর্ম। এরপরে যারা হকের উপদেশ দেয়, হকের উপদেশ দেয়। হক হচ্ছে যারা ঈমানের উপদেশ দেয়, সঠিক পথের উপদেশ দেয়। প্রত্যেকের উপর তাবলীগ করা কি ফরজ। তাবলীগের কাজ দেশে দেশে গিয়ে তাবলীগ করতে হবে না, গাছরি নিয়ে তাবলীগ করতে হবে না, হকের উপদেশ দিতে হবে। প্রত্যেকের উপর আপনার আমার অধীনস্থ লোকদেরকে তাবলীগ করা, তাবলীগের ফরজ। হকের উপদেশ দিতে হবে। গান বাজনা হচ্ছে, ঈদের দিনে গান বাজনা হচ্ছে, অমুক গান বাজনা হচ্ছে, আপনি আপনার সন্তানকে বাধা দিচ্ছেন না, আপনি ঠিকই নামাজ পড়তেছেন, এটা হবে না। হকের উপদেশ দিতে হবে, নিজে ঈমান আনতে হবে, আমলের সলিহা করতে হবে এবং হকের উপদেশ দিতে হবে। তাওহীদ ঈমানের উপদেশ দিতে হবে অধীনস্থ লোকদেরকে, পরিবারের সমস্ত লোকদেরকে, যার যার অধীনের লোকদেরকে হকের উপদেশ দিতে হবে। তাবলীগের কাজ যে তাবলীগ প্রত্যেক ইমানদারের উপর ফরজ, হকের উপদেশ দিতে হবে। তারপর যে কর্মসূচি, 4 নম্বরে কর্মসূচি হচ্ছে সবরের উপদেশ দিতে হবে। সবর, সবর হচ্ছে ধৈর্যের উপদেশ। সবর হচ্ছে কি পাপ কাজ হতে বিরত রাখার উপদেশ। জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে পাপ কাজ হতে নিজেকে বিরত রাখা, অন্যকে উপদেশ দেওয়া, সেটা হচ্ছে সবর। সবরের উপদেশ দিতে হবে। পাপ কাজ হতে নিজেকে হেফাজত রাখা, অন্যকে হেফাজতের জন্য পরামর্শ দেওয়া। যারা 4 জনের কর্মসূচি পালন করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। আর এই 4 জনের কর্মসূচি যারা পালন করবে না, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতে সেই ঈমানের পরে আমলের সলিহা এবং হকের উপদেশ এবং সবরের উপদেশের সহিত 4 জনের কর্মসূচি পালন করে যেতে পারি, ইসলামের বিধান পালন করে যেতে পারি, রাসূলের প্রেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ঈমান নিয়ে যেন এই জীবন অতিবাহিত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেন। সেই কথা ব্যক্ত করে আপনাদের কাছে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। সবাই বলুন আমরা যেন ইসলামের পথে থাকতে পারি। সবাই বলুন আমিন।